দেখবি আয়। হাই ফ্রেন্ড, সবাইকে বলে দাও। আপনারা সবাই কেমন আছেন বলো? ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। নমস্কার বন্ধুরা, সীতামাঝ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলুন আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো মাছগুলো, ল্যাঠা মাছগুলো, তো এখানে একটা হাঁড়ির মধ্যে রেখেছি এগুলো। তো জ্যান্ত মাছগুলোই রেখেছি, দেখতে পাচ্ছ। তো এগুলোই আমি কাটবো, এখন বেছে নেব। তো এই যে আমি চলে এসেছি মাছ নিয়ে, যে হাঁড়িতে মাছ আছে, ছোট হাঁড়িতে। তো মাছগুলো এখন কেটে নেব আমি। তো এই যে জ্যান্ত মাছগুলো কাটতেও ভয় লাগছে ধরতে, ভাবছি যে কেমন একটা, আমার তো মাছ মারতে ভয় লাগে। তো কি করে এগুলো মারবো, তো ওটাই ভাবছি। সোনাই আজকে বলেছে যে খাবে মা, এই মাছগুলো খাবো। এই যে চলে এসছে সোনাই, এসো। তো এই যে এই মাছগুলো আমরা ধরিনি, কিনেছি আর কি। এই যে আমাদের দুদিন আগে বৃষ্টি খুব হলো না, এই মাছগুলো ধরে এনেছে, তো আমরা কিনেছি। তো এই ল্যাঠা মাছগুলো জালে করে ধরেছিল, এগুলোই কিনা হয়েছে। তো এগুলো এখন কাটবো, আর সোনায় বসে আছে। তো এই যে মাছগুলো আমি ছাই দিয়ে নেব, নাহলে একটু স্লিপের টাইপ, তো তাই জন্য একটু ছাই দিয়ে পরিষ্কার করে নেব, ছাই লাগিয়ে। তো এগুলোকে আমি এদের আঁশটা ছাড়িয়ে নেব। একদিন তো আমাদের কি বলবো, আমার মেসো হয়, তো ও এনে দিল, আর এগুলো কিনেছিলাম। একটু ছাই দিয়েছি যাতে ভালো হয়। সোনাইয়ের জন্যই জ্যান্ত মাছগুলো কেনা হয়েছিল, সোনাইকে খাওয়াবো বলে। তো ওই জন্যই এই জ্যান্ত মাছগুলো কিনেছিলাম। মাছগুলোই কিনেছিলাম, সব রকম মিশিয়ে, ধরা মাছগুলো তো সব রকম মিশিয়ে দিয়েছিল। তো তারপরে ওর মধ্যে থেকে এই ল্যাঠা মাছগুলো কিছুটা জ্যান্ত ছিল, এগুলোই আমি ছোট হাঁড়িতে রেখে দিয়েছিলাম। আর চুনা মাছগুলো রান্না করেছি। তো এগুলো আজকে খুব পরিষ্কার করে নিয়ে তো রান্না করতে হবে। সোনাই, সোনাই, আমি তো এই মাছের সঙ্গে আমি টমেটো, পেঁয়াজ, এসব ধনিয়া পাতা এসব দিয়েই আমি রান্না করি, খুব সুন্দর লাগে। আগে তো তাও আমরা ছোটবেলায় তো খুব মাছ ধরতে যেতাম, এখন তো এখন তো যাওয়া হয় না। আয় দেখবি তো, আয় মাছ এখানে দেখবি, আয়। হাই ফ্রেন্ড, সবাইকে বলে দাও। আপনারা সবাই কেমন আছেন বলো? ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। যে বিড়ালটা আমার সামনে চলে এসছে, ও খাওয়ার জন্য হড়বড় হচ্ছে, যেগুলো আমি কাটছি বলে মাছটা। হাই দাঁড়া। তো এই যে আমার কাটা হয়ে বটিটা ধুয়ে নিচ্ছি। তো এই যে আমার পুরো মাছ ধোয়াটা হয়ে গেছে, তো পুরোপুরি কমপ্লিট মাছ ধোয়া। তো এইগুলো আমি নুন হলুদ লাগিয়ে নেব এই মাছের মধ্যে। তো এইটুকু হয়েছে। এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে। তো এই যে কোটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। তো এই মাছগুলো আমি নুন হলুদ লাগিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো মাছ ধোয়া কাটা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওই যে নুন হলুদ লাগিয়ে দিলাম, তো রান্না করতে হবে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতনই দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে।